তো গাইজ ফটো এডিটিং সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। তো আজ আমরা এই ভিডিওতে কভার করব কিভাবে আপনি আপনার যে কোনো ফটোর পিছনে লেন্স ইফেক্ট অ্যাড করবেন। তো গাইজ আপনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে আপনি অনেক পিকচার দেখতে পাবেন যার পিছনে এই ধরনের লেন্স ইফেক্ট আপনি দেখতে পাবেন, এবং এই সমস্ত ফটোগুলোর মধ্যে এত সুন্দরভাবে লেন্স ইফেক্ট এডিটিং করা আপনি অধিকাংশ সময় বুঝতেও পারবেন না এটা আসলে রিয়েল না ফেক। তো কিভাবে আপনিও আপনার যে কোনো ফটোর পিছনে এই ধরনের লেন্স ইফেক্ট অ্যাড করবেন, তো আজ আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তাই আপনার জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিওর শেষে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন কিভাবে খুব ইজিলি আপনি আপনার ফটোর পিছনে লেন্স ইফেক্ট অ্যাড করবেন। তো চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ সর্বপ্রথম আপনি লাইট রুমের মধ্যে আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমার ফটো লাইট রুমের মধ্যে ইম্পোর্ট করে নিয়েছি। তো এরপর আমি ফটোটাকে জাস্ট এখান থেকে একবার সিলেক্ট করব। ওকে, তো দেখুন আমার ফটো চলে এসেছে এবং আমার ফটোর মধ্যে যথেষ্ট লাইট কম আছে দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমাকে কালার কারেকশান করতে হবে এবং লাইট অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য আমি চলে যাব লাইটে। তো এখান থেকে আমি একটু কন্ট্রাস্টের বাড়িয়ে নেব আমার চেহারাতে একটু লাইট আনার জন্য, এবং এখান থেকে আমি যেটা করব হাইলাইটটাকে কমিয়ে দেবো একটু বেশি করে এবং শ্যাডোসটাকে একটু বাড়িয়ে দেবো এবং এখান থেকে ব্ল্যাকসটাকে একটু কমিয়ে দেবো। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ছবিটার মধ্যে যথেষ্ট লাইট এসেছে। তো এরপর আমি এখান থেকে চলে যাব নিচে এই যে কালারের মধ্যে। তো যেহেতু আমি আমার এই ফটোটার মধ্যে একটু লেন্স ইফেক্ট দেবো, তো তার জন্য একটু টেম্পারেচারটা জাস্ট এখান থেকে একটু হালকা বাড়িয়ে নেব। ওকে, তো 5-6 নাগাদ আমি রাখার চেষ্টা করব। ওকে, তো এখান থেকে টিনটাকেও একটু আমি বাড়িয়ে নেব এবং এখান থেকে আমি ভাইব্রেন্সটাকে একটু জাস্ট হালকা করে বাড়িয়ে নেব। ওকে, তো তারপর এখান থেকে আমি চলে যাব এই যে, এবং এখান থেকে আমার মেনলি অরেঞ্জে চলে যাব। এখান থেকে স্কিন টোনটা আমি জাস্ট একবার কমিয়ে বাড়িয়ে জাস্ট একবার দেখে নেব তো ঠিক আছে, এবং এখান থেকে আমি একটু লুমিনেন্সটা বাড়িয়ে নেব। ওকে, তো এখান থেকে ইয়েলোর মধ্যে আমি চলে যাব এবং এর একটু স্যাচুরেশনটাকে বাড়িয়ে নেব। ওকে, তো মোটামুটি ঠিকই আছে এবং লুমিনেন্সটাকেও একটু এখান থেকে আমি বাড়িয়ে নেব। ওকে, তো তারপর এখান থেকে আমি ডান করে দেবো। তো এরপর আমি এখানে একটু শ্যাডোস দেবো এবং এখানে আমি একটু হাইলাইট দেবো। তো এখানে শ্যাডোসের মধ্যে থেকে সর্বপ্রথম এখান থেকে আমি একটু লুমিনেন্সটাকে বাড়িয়ে নেব এবং আমি দেখব কোন কালারটা ঠিকঠাক হচ্ছে। তো আমার মনে হয় এটা ঠিক লাগছে। তো এখান থেকে আমি এটা ডান করে দেবো। ডান করার আগে আমি আরও একবার চলে যাব হাইলাইটসে। তো এখান থেকেও আমি এখান থেকে লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে নেব, নিয়ে দেখব কোনটা ঠিকঠাক লাগছে। ওকে, তো মোটামুটি আমি এইটা রাখতে পারি। ওকে, তো এরপর এখান থেকে আমি ডান করে দেবো। তো এরপর আমি চলে যাব আর একটু নিচে এবং এখান থেকে আমি ক্ল্যারিটিটাকে একটু বাড়িয়ে দেবো যাতে একটু ছবিটার মধ্যে এইচডিআর ইফেক্ট আসে, এবং এখান থেকে ভিগনিটটাকেও একটু জাস্ট হালকা করে বাড়িয়ে দেবো। তো এইভাবে আপনারা আপনাদের ছবির অ্যাকর্ডিংলি একটু অ্যাডজাস্ট করে দেখবেন। এবং এখান থেকে আমি শার্পনিংটাকে একটু বাড়িয়ে 20। ওকে, তো আমি একবার জাস্ট জুম করে দেখি। ওকে, তো মোটামুটি ঠিকই আছে। তো জাস্ট এখান থেকে আমি জাস্ট এক্সপোর্ট করে নেবো, সেভ টু ডিভাইস করে নেবো। ওকে, তো এখন আমার ডিভাইসে এটা এক্সপোর্ট হচ্ছে। তো এরপর আমাকে লেন্স ইফেক্টটা দিতে হবে। তো তার জন্য আমি পিকসার্টে চলে যাব এবং পিকসার্ট থেকে লেন্স ইফেক্টটা দেবো। তো আপনারা দেখবেন আমার ছবিটার মধ্যে কত সুন্দর একটা লেন্স ফ্লেয়ার বলুন বা লেন্স ইফেক্ট চলে আসবে এবং একটা সান ইফেক্ট খুব ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো গাইজ আমি পিকসার্টের মধ্যে এখন আমার ফটোটা নিয়ে নিয়েছি। ওকে, তো জাস্ট এখান থেকে আমাকে অ্যাড ফটোতে চলে যেতে হবে। তো এখান থেকে আমার একটা লেন্স ফ্লেয়ারের পিএনজি অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখানে সর্বপ্রথম অ্যাড করে নেব। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এটা দিয়ে দেবো এবং আপনি এখানে অনেক পিএনজি পেয়ে যাবেন নেটে। তো এখান থেকে আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট। তো আমি এটাই জাস্ট ইউজ করব এবং এটাকে জাস্ট একটু এই অ্যাঙ্গেলে করে নেবো, একটু বাড়িয়ে নেব। তো তারপর এখান থেকে আমাকে যেটা করতে হবে মেনলি ব্লেন্ডে চলে যেতে হবে এবং এটা স্কিন করে দিতে হবে। ওকে, তো আমি জাস্ট এইভাবে ট্রেনে একটু বাড়িয়ে নেব। তো এই জায়গা থেকে আমি জাস্ট এইভাবে দিয়ে নেব। ওকে, তো এখন একবার দেখি। তো দেখুন কত সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে। তো এখান থেকে টিক দিয়ে দেবো।
তো আপনাদের যদি মনে হয় যে আপনার ছবিতে আপনার যে লেন্স ইফেক্ট সেটা একটু কম কম লাগছে, তো একইভাবে এখান থেকে আরও একবার আপনি অ্যাড ফটোর মধ্যে চলে যাবেন এবং এখান থেকে আপনি আরও একবার এই পিএনজিটা নিয়ে নেবেন এবং তারপর এখান থেকে আপনি চলে যাবেন। সর্বপ্রথম এটাকে একটু এই অ্যাঙ্গেলে সিলেক্ট করে নেবো, একটু রোটেট করে নেবো। তো এখান থেকে ব্লেন্ড থেকে আমি চলে যাব স্ক্রিনে। ওকে, তো তারপর একইভাবে এইভাবে টেনে জাস্ট জুম ইন করে নেবো এবং সুন্দরভাবে এই জায়গাতে বসিয়ে দেবো। ওকে, তো এরপর আমি এটাকে জুম আউট করব। তো দেখুন কত সুন্দর একটা লেন্থ ইফেক্ট চলে এসেছে। তো সিম্পল আমি এখান থেকে জাস্ট টিক করে দেবো। তো দেখুন, তো আমার পিছনটা মনে হচ্ছে একটা সান আছে, তো সেরকমই একটা ইফেক্ট লাগছে। তো আমি একটু ফাস্ট করার চেষ্টা করলাম, তো আপনারা সুন্দরভাবে করে নেবেন। তো গাইস, আপনারা দেখে নিলেন লাইটরুম এবং পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার যে কোনো ফটোর পিছনে এই ধরনের লেন্স ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হন তো এক্ষুনি চ্যানেলটা নিজে থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আবার এই ধরনের কিছু ইনফরমেটিভ ভিডিওতে। বাই।